নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের একই রুটিনের বাইরে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়া দরকার। অনেকদিন ধরেই পায়েল বলছিল, চলো কোথাও ঘুরতে যাই। অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি। অবশেষে ছুটির দিনে ঠিক করলাম আজই যাব। নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না, বাইকে উঠে রওনা দিলাম। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা পুরোপুরি নতুন নয়, সংস্কারের কাজ চলছে, তবুও মোটামুটি ভালোভাবে যাওয়া যায়। পথে যেতে যেতে চারপাশের দৃশ্য উপভোগ করতে ভুলিনি কিন্তু। কখনো সবুজ ধানের ক্ষেত, কখনো গাছের সারি, আবার কোথাও ফাঁকা মাঠ। এক অসাধারণ তৃপ্তি লাগছিল। আমটা পৌঁছে ঠিক করলাম 58 গেট ডিয়ার পার্ক যাব। তো কথা মতো আমটা থেকে রওনা দিলাম 58 গেট ডিয়ার পার্কের উদ্দেশ্যে। 10 নম্বর থেকে উলুবেড়িয়ার দিকে এগোতে চোখে পড়লো সবুজ বাঁচানোর এক অভিনব প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছা করলো দাদাভাই। উলুবেড়িয়া লেভেল ক্রসিং পার হতেই রাস্তায় ভিড় বাড়ে। বিশেষ করে কালী মন্দির যাওয়ার রাস্তার দিকে যাওয়ার সময় একটু বেশি কষ্ট হলো, কারণ সেই অংশটা প্রতিদিনই ভিড়ে জমজমাট থাকে। তবে ধীরে ধীরে ভিড় কাটিয়ে অবশেষে পৌঁছে গেলাম 58 গেটের কাছে। 58 গেট ডিয়ার পার্কটিতে শুনেছিলাম নতুন করে অনেক হরিণ আনা হয়েছে। ভেবেছিলাম ভেতরে ঢুকে দেখবো, ছবি তুলবো, কিন্তু গিয়ে জানা গেল সোমবার ডিয়ার পার্কটি বন্ধ থাকে। হতাশ লাগলেও মনে হলো ভ্রমণের আসল আনন্দ তো শুধু পরিকল্পনা মতো হলে হয় না, কখনো কখনো চমকেই থাকে। পার্কের ভেতরে গিয়ে যখন দেখলাম ডিয়ার পার্কটি বন্ধ আছে, তখন আর কি করব, অগত্যা পার্ক থেকে বেরিয়ে এলাম। পার্ক থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। গঙ্গার ধারে সবুজগুলো এত সুন্দরভাবে চকচক করছিল, মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল। তারপরে ফেরিঘাটে পৌঁছানো মাত্রই যেন সব ক্লান্তি মিলিয়ে গেল। গঙ্গার জলে ঢেউ খেলে যাচ্ছে, নৌকা আসছে যাচ্ছে, তার উপরে হালকা হাওয়ার ছোঁয়া, একেবারে মন ভরে যাওয়ার মতো দৃশ্য। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নদীর সৌন্দর্য উপভোগ করলাম। সত্যি বলতে কি, হরিণ না দেখতে পারলেও গঙ্গার রূপই ছিল দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। এর মধ্যেই দুপুর হয়ে গেল, খিদে তো লাগবেই। তাই ফেরিঘাট থেকে বেরিয়ে রাস্তার ধারে এক ফাস্টফুডের দোকানে ঢুকলাম। গরম গরম খাবারের গন্ধ, ক্লান্তির মাঝে ঠান্ডা পানীয়, সব মিলিয়ে দারুণ জমে গেল। অনেকটা পথ চলার পর ওই খাবারগুলো যেন বাড়তি এনার্জি জোগালো। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। চারপাশ শান্ত পরিবেশ, হালকা হাওয়া আর নদীর ঢেউ সত্যি মন ভরে দিল। বিকেলের প্রকৃতি দেখতে দেখতে বাইক দিয়ে বাড়ি